হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে ফল 23 এর কোশ্চেন 1 এর 1 নম্বর প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমে কি বলা হয়েছে? প্রথম বলা হয়েছে ইমপ্লিমেন্ট এ ফাংশন আপডেট ব্যালেন্স। একটা ফাংশনকে ইমপ্লিমেন্ট করার জন্য দ্যাট টেকস 4 প্যারামিটার। এটা 4টা প্যারামিটার নিবে। অ্যান অ্যারে অফ ফ্লোটস রিপ্রেজেন্টিং কাস্টমারস ব্যালেন্স অ্যান্ড ইন্টিজার। একটা ফ্লোট টাইপের এরে যেটার মধ্যে কাস্টমারের ব্যালেন্সগুলো নেবে, ওই টাইপের একটা এরে বানাইতে হইব। তারপরে হচ্ছে অ্যান ইন্টিজার রিপ্রেজেন্টিং দ্য কাস্টমারস ইউনিক আইডেন্টিফায়ার, এবং একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিতে হইব যেটা কাস্টমারের ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে কাজ করবে। মানে এখানে বলা হয়েছে হুইচ ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য এরে, যেটা ওই এরের ইন্ডেক্সটা হবে মূলত। অ্যান্ড ইন্টিজার রিপ্রেজেন্টিং দ্য টাইপ অফ ট্রানজ্যাকশন, আরেকটা ইন্টিজার নিতে বলছে যেটা হচ্ছে ট্রানজ্যাকশনের টাইপ হবে। তো এখানে বলে দেওয়া আছে কয়টা টাইপ হওয়া পসিবল: 1 ফর উইথড্রল, 2 ফর ডিপোজিট। যখন আমরা টাইপ 1 বলবো তখন এটা উইথড্রকে মিন করবে, আর যখন টাইপ 2 বলবো তখন এটা ডিপোজিটকে মিন করবে। অ্যান্ড আ ফ্লোট রিপ্রেজেন্টিং দ্য ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, আরেকটা ফ্লোটের কথা বলা হয়েছে, ওইটা হচ্ছে ট্রানজ্যাকশন অ্যামাউন্টকে মিন করবে। এখানে খেয়াল করেন যে অ্যামাউন্ট, টাকা, টাকা একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল। তার কারণ হচ্ছে টাকা পয়েন্ট সামথিং পসিবল, 10 পয়েন্ট সামথিং বা 100 পয়েন্ট টু, যে কোনো কিছু পসিবল। টাকা এটা একটা কন্টিনিউয়াস একটা ভেরিয়েবল। দ্য ফাংশন শুড আপডেট দ্য কাস্টমার্স ব্যালেন্স, ফাংশন কী করবে? আপডেট করবে কাস্টমারের ব্যালেন্স বেসড অন দ্য ট্রানজ্যাকশন টাইপ। কিসের উপর ডিপেন্ড করে? ট্রানজ্যাকশন টাইপের উপর। যদি 1 হয় তাহলে উইথড্র করবে, 2 হলে ডিপোজিট করবে। তারপরে আরেকটু বলা হয়েছে যে এনশিওরিং দ্যাট উইথড্রলস ডো নট রেজাল্ট ইন এ নেগেটিভ ব্যালেন্স, বলা হয়েছে যে উইথড্র কখনোই নেগেটিভ ব্যালেন্স হবে না। চিন্তা করেন আপনার কাছে ব্যালেন্স আছে 10 টাকা, আপনি চাইলেই তো 11 টাকার উইথড্র করতে পারবেন না। আপনার কাছে 100 টাকা আছে, আপনি চাইলেই তো 110 টাকা উইথড্র করতে পারবেন না। ইট ইজ ইম্পসিবল, নেগেটিভ ব্যালেন্স পসিবল না। আর এখানে একটা বিষয়, আপনি চাইলে কিন্তু নেগেটিভ কোনো ব্যালেন্স উইথড্র করা পসিবল না, মানে টাকা কিন্তু নেগেটিভ হইতে পারে না। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আপনাকে এনশিওর হইতে হইব আপনি যে অ্যামাউন্টটা উঠাইতে চাচ্ছেন বা উইথড্র করতে যাচ্ছেন, ওই অ্যামাউন্টটা যেন অবশ্যই আপনার কারেন্ট ব্যালেন্সের চেয়ে বেশি না হয়। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে ইন দ্য মেইন ফাংশনের মধ্যে ইনিশিয়ালাইজ অ্যান এরে অফ ফ্লোটস টু স্টোর দ্য ইনিশিয়াল ব্যালেন্স অফ 100 কাস্টমার্স, টেক দ্য ইনিশিয়াল ব্যালেন্সেস ফ্রম ইউজার এজ ইনপুট। আমরা ভিএস কোডে চলে যাই, কোডটা বোঝার চেষ্টা করি। তো বলা হয়েছে যে আমাদের একটা কাস্টমার যে এরে বিল্ড করার জন্য, একটা এরে ইনিশিয়ালাইজ করার জন্য যে কোনো কিছু নাম দিতে পারে, হোয়াট এভার, ওইটার সাইজ হবে 100, মানে 100 জন কাস্টমারকে রিপ্রেজেন্ট করবে। ওই কাস্টমারের ব্যালেন্সগুলা আমাকে এখন ইনিশিয়ালাইজ করতে হবে। ঠিক আছে? এটা আমরা করি স্টুডিও ডট এইচ, তারপরে ইন্ট মেইন। আচ্ছা, আমরা প্রথমেই ডিরেক্ট মেইন ফাংশনে চলে গেলাম। এরপরে যখন ফাংশনগুলো ডিজাইন করতে বলবে ওইগুলা আমরা মাঝখানে ঢুকাই দিব ইনশাআল্লাহ। এখানে খেয়াল করুন, মেইন ফাংশনের মধ্যে ইনিশিয়ালাইজ এন এরে অফ ফ্লোটস, একটা ফ্লোট টাইপের এরে ডিক্লেয়ার করার জন্য বলছে। আমরা নাম দিলাম কি কাস্টমার দিলাম। তারপরে বলছে এটা সাইজ কত হবে? 100। ঠিক আছে? তারপরে বলছে ইনিশিয়াল ব্যালেন্স অফ 100 কাস্টমার্স স্টোর। ইনিশিয়াল ব্যালেন্স স্টোর করার জন্য আমাকে ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে। তো চিন্তা করেন ইউজার থেকে ইনপুট আমরা কি নিতে পারি, কিভাবে নিতে পারি? 100 পর্যন্ত চলবে, আই প্লাস প্লাস, এটা সিম্পল বিষয়, এটা জাস্ট ফাংশন লুপের একটা কাজ। যেহেতু আমাদের একই কাজ বারবার করা লাগতেছে, ইনপুট নেওয়া লাগতেছে প্রত্যেকটা কাস্টমারের ব্যালেন্স, এটার জন্য আমরা একটা লুপ ইউজ করলাম, ফর লুপ। তো এই ফর লুপে আমরা কি করবো? স্ক্যান এফ পার্সেন্ট ডি, আচ্ছা সরি, পার্সেন্ট এফ হবে পার্সেন্ট এফ এম্পারসেন্ট অফ কাস্টমার অফ
আই আইতম কাস্টমারের ব্যালেন্সটা ইনিশিয়ালাইজ করে দিলাম এটার মাধ্যমে, ঠিক আছে। যখন আই এর ভ্যালু 0 হবে তখন 0তম কাস্টমারের ব্যালেন্সটা সেট করবে। যখন আই এর ভ্যালু 2 তখন 2 নাম্বার কাস্টমারের ব্যালেন্সটা সেট করবে। এভাবে চলতে থাকবে 100 পর্যন্ত। টোটাল 100 জনের কাজ চলবে এই লুপের মাধ্যমে। এরপরে আসি আমরা 2 নাম্বার প্রবলেমে কি বলা হয়েছে, টেক 3 ভ্যালুজ। এই যে এখানে বলা হয়েছে টেক 3 ভ্যালুজ এন্ড ইন্টিজার কাস্টমার identifier an integer transaction type and a float that represents a transaction amount from user. তো ইউজার থেকে তিনটা ভেরিয়েবল ইনপুট নেওয়ার জন্য বলছে। তো আমরা কিভাবে ইনপুট নিতে পারি, প্রথমে যে ভেরিয়েবলগুলো আমাদের ইনপুট নেওয়া লাগবে ওইগুলোকে ইনিশিয়ালাইজ করা লাগবে, ডিক্লেয়ার করা লাগবে। তো আমরা কি নিতে হইব, ইন্টিজার টাইপের কাস্টমার আইডেন্টিফায়ার, লেটসে আইডি দিলাম আমরা। এরপরে হচ্ছে ট্রানজাকশন টাইপ, আমরা টি টাইপ দিলাম, দ্যাট উইল রিপ্রেজেন্ট দ্য ট্রানজাকশন টাইপ। তারপরে আমরা ফ্লোট টাইপের আরেকটা ভেরিয়েবল নিতে হইব, এটা হচ্ছে ট্রানজাকশন অ্যামাউন্ট টাইপ। তারপর ওইটা হবে ফ্লোট, আমরা লিখলাম অ্যামাউন্ট। এখন আমাদের এই তিনটা ভেরিয়েবল স্ক্যান করতে হবে। প্রথমে %d %f। আচ্ছা, এখন কি হবে, অ্যাম্বারস্যান্ড আইডিটা ইনপুট নিব, অ্যাম্বারস্যান্ড টাইপ কোন টাইপের, তারপরে অ্যাম্বারস্যান্ড অ্যামাউন্ট। আচ্ছা, এখানে টাইপ না টি টাইপ হবে, আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম টি টাইপ, দ্যাট রিপ্রেজেন্টস ট্রানজাকশন টাইপ অ্যান্ড অ্যামাউন্ট। স্ক্যান করে নিলাম। এখন আমাদের বলছে কল দ্য আপডেট ব্যালেন্সটাকে কল করার জন্য ফাংশন পাসিং দিস ভ্যালিউজ ইফ দ্য ট্রানজাকশন ইজ আ উইথড্রল অ্যান্ড দ্য উইথড্রল অ্যামাউন্ট ইজ এক্সিডিং দ্য available balance, then print not sufficient balance and do not active the withdrawal. আচ্ছা, এখন আমরা ফাংশনটা ডিজাইন করি, যেটা আমাদের কোশ্চেনে একদম ইনিশিয়াল পার্টে বলা হয়েছিল। এই ফাংশনটা বলা হয়েছে আপডেট ব্যালেন্স একটা ফাংশন। এই ফাংশনটার 4টা প্যারামিটার থাকবে। তো এটা কি কিছু রিটার্ন করবে? না, কিন্তু এটা কিন্তু কিছু রিটার্ন করবে না, জাস্ট আপডেট করে দিবে একটা এর ভ্যালুগুলো। যেহেতু কোনো কিছু রিটার্ন করতেছে না, এই জন্য এটা ভয়েড টাইপের একটা ফাংশন। কি হবে, আপডেট ব্যালেন্স আপডেট ব্যালেন্স আপডেট ব্যালেন্স। এখন এটার মধ্যে কি থাকবে, একটা এরে থাকবে কোন টাইপের, ফ্লোট টাইপের। এটা কি রিপ্রেজেন্ট করবে, প্রত্যেকটা কাস্টমারের ব্যালেন্সটাকে, কত কারেন্ট ব্যালেন্স তার কত, ওইটাকে রিপ্রেজেন্ট করবে। তারপরে 2 নাম্বারে বলবে আইডি। 3 নাম্বার ইন্টিজার টাইপ হবে কোন টাইপের, সে কি 1 উইথড্র করতে যাচ্ছে নাকি সে ডিপোজিট করতে যাচ্ছে। তারপরে 5 নম্বরে হবে ফ্লোট, যেটা হবে অ্যামাউন্ট আর ফ্লোট টাইপের অ্যামাউন্ট। আচ্ছা, এখন আমাদের খেয়াল করেন আমাদের কি করা লাগবে। এখন বলছে 2 টাইপের উইথড্র করা পসিবল। এখন কি এমন হওয়া পসিবল যে 1 2 এর জায়গায় মিসটাইপ হয়ে 3 আসলো, অথবা 0 আসলো, অথবা মাইনাস সামথিং আসলো, মিসটাইপ হতে পারে। তার জন্য আমরা 3টা কেস হ্যান্ডেল করব ইফ এলস এর মাধ্যমে। ইফ টাইপ, যদি টাইপ ইকুয়াল 1 হয় তাহলে এটা কি, এটা হচ্ছে যদি 1 হয় তাহলে এটা হবে উইথড্রল উইথড্র। যদি এলস ইফ, যদি টাইপ সমান সমান 2 হয় তাহলে এটা হবে ডিপোজিট পার্ট, টাইপ 2 হবে ডিপোজিট টাইপ। এখন 1 অথবা 2 না হলে আমরা কি করব, রং টাইপড, রং টাইপ মানে সে মিসটাইপ করছে। এখন আমরা উইথড্রোতে যাই। উইথড্রোটা আমাদের কিভাবে ডিজাইন করতে বলছে, এখন বলছে যে ওই কাস্টমারের ব্যালেন্সটা চেক করার জন্য, বর্তমান ব্যালেন্স কি তার যেই টাকাটা উইথড্র করতে চাচ্ছে ওইটার চেয়ে বেশি কিনা।
অথবা সমান কিনা। লেটস সে আমার কাছে ১০০ টাকা আছে অলরেডি ব্যালেন্স। আমি ১০০ টাকা থেকে আমি ১০০ টাকাই উইথড্র করতে চাচ্ছি। ইজ ইট পসিবল? হ্যাঁ পসিবল, কারণ ১০০ থেকে ১০০ টাকা উইথড্র করা পসিবল। বাট যদি আমি ১০৫ টাকা, অথবা আমি যদি বলি ১০০ ১০০.৫, জাস্ট ০.৫ বেশি, এটা কি পসিবল? এটা পসিবল না। তার কারণ আপনার ব্যালেন্স আছে ১০০ টাকা, সর্বোচ্চ আপনি ১০০ টাকা উইথড্র করতে পারবেন। এখন আসি উইথড্রর পরে, এখন আমাদের কি করা লাগবে? ইফেলস এর মাধ্যমে চেক করতে হবে যে আমি যত টাকা উইথড্র করতে চাচ্ছি ওইটা কি বেশি নাকি কম। ইফ ব্যালেন্স ব্যালেন্স অফ আইডি, এই আইডি কি রিপ্রেজেন্ট করতেছে? যেই কাস্টমারের আমি ব্যালেন্সটাকে অ্যাক্সেস নিতে যাচ্ছি ওইটার ইউনিক আইডেন্টিফায়ার, ওই যে আইডি পাঠাইছি আমরা ফাংশন প্যারামিটার হিসেবে, এটা আইডি যদি এটা বড় ওর ইকুয়াল হয় কার থেকে? উইথড্র এর ব্যালেন্স থেকে। উইথড্র যেটা আমি উইথড্র করতে চাচ্ছি, উইথ ওই অ্যামাউন্টের চেয়ে বড় ওর ইকুয়াল হলে তাইলে আমরা জাস্ট কি করব? ওই যে অ্যামাউন্টটা ওইটা আমি ব্যালেন্সের থেকে মাইনাস করে দেব। ব্যালেন্স অফ আইডি মাইনাস ইকুয়াল অ্যামাউন্ট। আর যদি এটা পসিবল না হয় তার মানে কি মিন করতেছে? এটা মিন করতেছে যে আপনার কাছে পর্যাপ্ত ব্যালেন্স নাই। ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। সো আমরা কি করবো? জাস্ট সিম্পলি প্রিন্ট করে দিব, প্রিন্ট এফ ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স টু উইথড্র। ওকে, তারপরে আমরা যখন ডিপোজিট করতে যাবো, ডিপোজিটের ক্ষেত্রে কি কোনো কন্ডিশন আছে যে আমাদের এত টাকা ডিপোজিট করা পসিবল অথবা এত টাকা করা পসিবল না, এরকম কোনো কন্ডিশন থাকার কথা না আসলে। আর এখানে টাকা অ্যামাউন্ট, আমরা এখানে অ্যামাউন্ট তো অবশ্যই নেগেটিভ পাঠাবো না, যার জন্য আমাদের এখানে আর ইফেলস কিছু চেক করা লাগবে না। সো ডিপোজিট করার ক্ষেত্রে আমরা কি করবো? ব্যালেন্স অফ আইডি এটার সাথে প্লাস ইকুয়াল কি করবো? অ্যামাউন্টটা যোগ করে দিব জাস্ট সিম্পলি। সো এই গেল। আমরা এখন এই জিনিসটাকে রান করে দেখি এক্স্যাক্টলি রান করতেছে কিনা, ওর কোনো ইরর আছে কিনা। সো এখানে রান করতেছে, কোনো ইরর নাই। আমি কোডটা আর কোশ্চেনটা দুইটাই আমি শেয়ার করে দিব গুগল ড্রাইভের লিঙ্কের মাধ্যমে। সো আপনারা দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ।